कोहसारी दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরী বলেন, মিয়া গোটা বিশ্ব মিলে যদি সমস্ত শক্তি একত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই নস্যাৎ হয়ে যাবে, এরাই নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কেন? এই লাইট কে জ্বালাইছে? জোরে পা। আল্লাহ যে লাইট জানাইছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, করিমুল্লাহ, এদেরই কি অফ করে দিতে পারে? জোরে বলেন। कोहसारी दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर मेरा की मैं खाने की बुनियाद यहाँ। আমানিয়া মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা, কিনা বলে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি উপজেলার চেয়ারম্যান রাখে না, মন্ত্রী মিনিস্টার রাখে না, স্বয়ং সরকারে দু আলম साक़े कौसर सैयदुल कौनैन व सकलैन हजरत मुहम्मद আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দ্বারা ভিত্তি রেখেছেন। কথা বলেন। এটাকে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা কয়াকে সরাই দেওয়া যাবে, কথাই বলতেছে। খুদ সাকি কৌসর মেরা কি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद यहाँ। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह पाक जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। দেওবন্দে কওমি মাদ্রাসাগুলোতে যে নূরের লাইটগুলো জ্বলতেছে এটা মনে করো না যে ফুৎকার দেয়া উড়াই, ঠিক কিনা বলেন? কারণ এই লাইটের সম্পর্ক সমস্ত কওমি মাদ্রাসার কোরআনের নূর আর কোরআনের লাইটের সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে। দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক হলো আরশে আজিমের সঙ্গে। দিয়া নিবাই দিব, ধাক্কা দিয়া ফালাই দিব, কথা কয় না। মৌলবাদ বলে ওড়াই দিব, জঙ্গিবাদ বলে সমাজ থেকে তাড়াই দিব, কথা কয় না। যারা বলছে এরা এখন আছে, লাইট মাইরা পাওয়া যাব, অথচ বারবার বলছে পলাবন, বারবার বলছে পলাবন, এখন যখন আর বারবার বলছে খেলা হবে, যখন পোলা বাইনে খেলতে গেছে এদেরকে আর খুঁজা পায়, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? এই অধঃপতনের সবচাইতে বড় কারণ হলো কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। এই লাইট কোত্থেকে আসছে দেখতে হবে।
जो शम्अ यक़ी रोशन है यहाँ वह शम्अ हरम का परताव है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ायम है इल्म बनल का गहवारा तारीख़ गवाशे पारा है हर फूल हाय के सोना है हर सल्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर बोलो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह मुजद्दिद मिल्लत हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह सब ई देवबंदिर फसल কথা इमदाद रशीद अशरफ का ये जुल्म इल्फा फैलेगा এদের লাগানো গাছের শাখা প্রশাখা ছড়তেই থাকবে উপরে উঠতেই থাকবে তুই যতই টানাটানি করবে নামাইতে পারবি যারা মৌলবাদ জঙ্গিবাদ করতো আল্লাহ করোনা দিয়ে এদের পোলাপাইন দিয়েও মাদ্রাসাতে পাঠাই কথা কয় না আমগো ঢাকার মাদ্রাসাগুলোতে দেখি গরিব বাপরে নেশান গাড়ি প্যারাডো গাড়ি পাজেরো গাড়ি প্রিমিও গাড়ি দেয়া বাচ্চা দেয়া যায় খালি খালি বাসায় বসে থাকবে একটু কোরআনটা পড়া আল্লাহ কয় কিরে জঙ্গিবাদের রাস্তা নাই বলা দিলে গিলে গে কয় না আসলে এটা জঙ্গিবাদের রাস্তা না এগুলোর কারণেই আল্লাহ করোনার থেকে বাংলাদেশকে বাঁচাই রাখছে ঠিক বললাম কষ্ট হইতেছে বেশি আসলে অস্ত রয়ে গেছে হুজুর এসে আমি তো এমনি দুই একটা কথাবার্তা বলতেছি যে আমানত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ যে আমানত দিয়ে পাঠাইছে আসতেছে নির্বাচন একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি আপনাদের বেলাবর মানুষ এই রহমতপুর এবং টাঙ্গাইলের মানুষ ভালো অন্য জায়গার কথা বলতে একজন প্রার্থী আসবে আসার পরে বলবে যে ভোটটা আমারে দেন চাচা কয় যে ভাতিজা তোমারে ছাড়া দিব কার কাছে যখন একটু মুসাফা করে দেখে যে সুরমা কালারের নোট কয় ভাতিজা শুনো আমার ভোট তো দিব আমার পরিবারের ভোটও দিব এটা সুরমা কালারের পাওয়ার আরেকজন যখন আইসা কইছে যে দোয়া চায় একটু ভোটটা দিয়ে আর তাকে দিছে 4টা সবুজ কালারের বুঝেন তো দুই অনেক দূর আগায় দিয়ে আসে আর বলতেছে আমার ভোট তো পাবে না আমার বংশের যারা মারা গেছে হেদের ভোটটিও দিবে কি ঠিক বললাম যে আয়ে এর কাছে এটাও তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ভোট একটা আমানত যোগ্য পাত্রের মধ্যে ভোট দিবা অযোগ্য পাত্রে ভোট দিলে হে যত গুনাহ কামাইবো সবগুলোর একটা অংশ তোমার আমলনামায় জমা হবে আর এরাও চালাক আছে যারা নির্বাচন করে এরা পোস্টারের নিচে লিখে দিয়ে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন কথা আপনারা তো সেবার লুগাত ডিকশনারি বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ হলো খাওয়া কথা বল সেবার একটা অর্থ কি সেবার একটা অর্থ হলো খাওয়া হে আপনার কাছ থেকে ফতোয়া নিছে পোস্টারে লেখা দেয়া যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন বাপের তালুক দিয়া বাপের জমিদারি দিয়া এই পয়সা ওটাই বোঝে পয়সা তোমার রাত্রে বেলায় দিয়ে এসে কথা কয় না এই জন্যেই রাস্তা যখন করতে যায় ব্রিজ জ্বালাই দিতে গিয়ে দেখা যায় যে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়া আছে এটা ব্রিজ দিয়ে বাঁশ দিছে না তোমারে বাঁশ দিছে রাগ করতেছে আর রাস্তা এত মজবুত করে এত স্ট্রংলি করে যেদিন করে এর আগের দিনই ভাঙ্গা শুরু হয় কথা কয় না কেন এই যে টাকা দিয়া ভোট কিনলো আপনি তো আমানতের খেয়ানত করলেন আর তার পয়সা দিয়ে নিজস্ব পয়সা দিয়ে ভোট কিনছে এগুলো অন্য জায়গা থেকে উসুল করবে না তোমার আমার বরাদ্দ থেকে উসুল আমানত ঠিক মতো আদায় হয়
মোহতারাম হাজিরিন, এই জন্যে এই সকল মাদারিসগুলো জাতির জন্য অনেক বড় রহমত। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেওয়া যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করলে, ঝাঁকুনি দিলে পুরা বল প্রয়োগ করলে না। গেছিলাম বেলাব, আমানতপুর, গেছিলাম রহমতপুরে, কাঙ্গালিয়াতে গিয়ে চিশতি সাহেবের মাদ্রাসার হেফসখানার ছাত্ররা দেখি কোরআন পড়তেছে, এই জন্য ওখান থেকে ফেরত আসলাম। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় রহমত, আর তুমি এগুলোরে চাইছো বন্ধ করে দিতে। আল্লাহ কই যত চেষ্টা করবে তত মাদ্রাসা আরো বাড়াবো। বাড়তেছে না কমতেছে? শেষ অংশটা বলে বিদায় নিচ্ছি। আমার আবদার থাকবে আপনাদের কাছে, আজকে যেমন অন্তর খুলে চিশতি সাহেবের আহ্বানে আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন দান করে যাব। ঠিক কিনা বলেন? হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই মহব্বত রাই যাইব। নেতার পিছনে দৌড়াইছেন, যখন বিপদে পড়ে যাবেন নেতারে কবেন, নেতা সামনে তো শুধু অন্ধকার। নেতা কয় তোর সামনে অন্ধকার, আমার সামনে ডাবল অন্ধকার। কথা কয় না? তুইও নামাজ পড়িস নাই, আমিও পড়ি নাই, আমারে আল্লাহ আগে দিব। কথা কয় না? কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। যেই নি'মা মালুন সালিহুন লিররাজুলিস সালেহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটা অনেক কার। আজকে যেগুলো দিছেন এগুলো আল্লাহর খাজানায়, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহর অ্যাকাউন্ট খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। শেষ কবিতাটা বলি, আমার আলোচনার ইতি টানতেছে। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। কোরআনের এই সূর্য নিভাইতে পারবা, তোমরাই নিভে যাইবা। এখন যে কই আছো, কোন জায়গায় আছো, কলা পাতে শুয়েও বাঁচতে পারলা। কলা পাতায় শুইছে না? হেই তো হাইকোর্টের মধ্যে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। কালো মানিক, কথা কয় না? কালো মানিক টাকার বস্তা নিয়ে রওনা দিছে নৌপথে। মাঝিরা কয় স্যার ব্যাগে কি? কিচ্ছু না, দেখে একটু দেখে। ওরে বাপ, বান্ডিল কি বান্ডিল। টাকা দিয়ে রেখা কয় স্যার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান। যে কানাই ঘাট বর্ডারে যখন ফেরত দিছে, এলাকার মানুষ কয় এ পাওয়া গেছে, হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় এ সবাই আয়সা যখন তার উপরে একটু করে আর শরিক হয়েছে। পরবর্তীতে শাহজালাল মেডিকেল কলেজের অধ্যাপক বললেন যে টেস্ট করে যা বোঝা গেল ওনার নিচের অংশ শেষ। আছে না গেছে? আল্লাহ কয়ে তুই না ফতোয়া বিরোধী রায় দিয়েছিলে, এখন তুই তোর নিচের অংশ শেষ। কথা কয় না? দাড়ি রাখছে আরেকজন দাড়ি কাটছে, দুইটাই সই নিয়তে। হে দাড়ি রাখছিল, বাঁচতে পারে নাই। আল্লাহ কয় তোর নিয়ত গলত। আরেকটা দরবেশ ছিল, কথা কয় না? এ লম্বা দাড়ি, এ দাড়ি কাইটা গিয়া সদর ঘাটে উঠছে। হ্যাঁ, উঠার পরে যখন একটারে ধরে বলে স্যার একটাকে আমারে ধরছেন, হেরে দেখেন না? কথা কয়? হ্যাঁ কই হাই রে হাই, দাড়িটা কাটলাম তাও বাঁচতে পারলাম না। কথা কয় না? কারণ এই দাড়ি তার সুন্নতি দাড়ি ছিল না, এগুলো এই দাড়ি ছিল দুর্নীতি করার দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এই জন্য ভাই এই কোরআনের লাইট জ্বালাইছেন কে? সাথে থাকলে লাভ, বিরোধিতা করলে। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। हजरत के बसाई रेखा আমি কিছু টাইম নিয়ে নিলাম।
গুস্তাখি যেন মাফ করেন, দোয়া চাই।